শখের কবিতা ও সাহিত্য আড্ডার তৃতীয়তম কবিতা আসরের পক্ষ থেকে সকল কবি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। ইউটিউবে স্বপ্ন চ্যানেলে কবিতা আসরের এবারের পর্বে আপনাদের পাঠানো কবিতা থেকে স্বল্প সংখ্যক কবিতা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এই পর্বে প্রথমেই আমরা যার কবিতা শুনব, কবি শাহানুকা হাসান শিখা। আমেরিকা নিউ ইয়র্ক থেকে তিনি আমাদের কবিতা আসরে কবিতা পাঠিয়ে সংযুক্ত হয়েছেন। আসুন কবি শাহানুকা হাসান শিখার স্বরচিত স্বকণ্ঠে আমরা তার কবিতাটি শুনি। আসসালামু আলাইকুম, আমি শাহানুকা হাসান শিখা, আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আমি আমার লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম অতন্দ্র প্রহরী। কোনো এক মায়াবী গোধূলি সন্ধ্যায় খুঁজি আমার কাঙ্ক্ষিত সুখ সেথায়। হঠাৎ শুনি রাখাল ছেলে রামচরণ বাজায় পাতার বাঁশি, কি যে দারুণ। চা বাগানের ক্লান্ত শ্রমিক নারী মাথায় নিয়ে চা পাতার ঝুড়ি। নাম ছিল তাদের ফুলমণি আর দুলারি। সারি বেঁধে চলত তারা, দেখতে লাগতো ভারী। দূর হতে ভেসে আসে দুর্গা ঘরের কীর্তন। এখানে নেই কোনো ধর্মের আবর্তন। দেবতার নয়ন তোলায় জাগো জাগো গণশ্যাম। এই ছিল তাদের গান, হরে কৃষ্ণ হরে রাম। সন্ধ্যা প্রদীপ হাতে, কপালে লাল টুকটুকে সিঁদুর। পাশের বাসার বৌদিরা জোগাড় দিত মধুর। ওই যে অঞ্জলি দি বসে আছে রেওয়াজে, কণ্ঠে যে তার রাগ ইমনের কাজ। কখনো গাইত নজরুল সঙ্গীতের তান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। ধূপের সুবাস ছড়িয়ে যেত পুরো বাসাটি জুড়ে। ঝিঝি পোকার অবিরাম সুর, জোনাকিরা উড়ে। কলতলাতে বেড়ার উপর লক্ষ্মী পেঁচাটি বসে। এক নয়নে চেয়ে চোখটা তার পড়বে খসে। ভয় পেয়ে বললাম, এই হতম ভাগ। নড়ল না তো এক চুল, করলো আবার রাগ। সুযোগ সুখ সে তো চৈতালি রৌদ্রে পুরন্ত পাখি। পরন্ত বৈকালে রক্ত জরা আঁখি, রক্ত জরা আঁখি। সুখ সে তো জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবিরত বাতাসের অজানা সুর। হৃদয়ে গভীরে দৃষ্টি আড়ালে বেদনা বিধুর, বেদনা বিধুর। সুখ সে তো কঙ্কর মাখা মরুর বুকে তপ্ত বালুচর। সকল জ্যোৎস্না কান্না ভরা রাতের শেষ প্রহর, রাতের শেষ প্রহর। শুনছিলেন আমার স্বরচিত একটি কবিতা সুখ। শখে কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের এ পর্বে আমরা যার কবিতা শুনব, কবি ইসমাইল হোসেন করমজি। তিনি পাবনা থেকে সংযুক্ত হয়েছেন তার কবিতা পাঠিয়ে। আসুন কবি ইসমাইল হোসেন করমজির স্বরচিত স্বকণ্ঠে আমরা তার কবিতাটি শুনি।
শখের কবিতা ও সাহিত্য আড্ডা কর্তৃক আয়োজিত সকণ্ঠে কবির স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি করছি আমি কবিতার পাখি ইসমাইল হোসেন করমজি। সত্য বলতে নেই কোনো ভয় লাজ, আমায় বলে কেউ বা কবি কেউ বা ছড়াকার, যার যা খুশি বলুক না, শোনার কি দরকার, আমার তো ভাই লিখে যাওয়াই কাজ। সব শাখাতেই বিচরণ করতে আমি চাই, হাজার কাজের ভিড়েও যদি একটু সময় পাই, নাইবা হলাম সবার মাথার তাজ। রত্নরাই তো রত্ন চেনেন, যত্ন করেন তার, অল্পতেই বোঝেন তারা, জিগান না বারবার, সত্য বলতে নেই দ্বিধা ভয় লাজ। আসসালাম। এ পর্বে যিনি কবিতা পাঠিয়ে আমাদের কবিতা আসরে সংযুক্ত হয়েছেন, কবি ফরিদা আক্তার মায়া, ফেনী থেকে। আসুন কবি ফরিদা আক্তার মায়ার স্বরচিত স্বকণ্ঠে আমরা কবিতাটি শুনি। কবি ফরিদা আক্তার মায়া। আমি একটি শিশুতোষ ছড়া পাঠ করছি। ছড়ার শিরোনাম কুটুম পাখি। কুটুম পাখি কুটুম পাখি, করিস নে আর ডাকা ডাকি, এসে আমার গায়ে। কলার পাতায় বসিস খেতে, শিশির কনায় নুপুরে গেতে, পরাবো তোরে পায়ে। কুটুম পাখি, করিস নে আর ডাকা ডাকি, এসে আমার গায়ে। পাকা ধানের সুবাসী মেখে, বাঁধা কপির খোলসে রেখে, জড়াবো তোরে গায়ে। কুটুম পাখি, করিস নে আর ডাকা ডাকি, এসে আমার গায়ে। নদীর তীরে কাশের বনে, খেলিস রে তুই আপনে মনে, চড়িস ছোট নাই। কুটুম পাখি, করিস নে আর ডাকা ডাকি, এসে আমার গায়ে। খেজুর রসে চিতই পিঠে, খেতে লাগে দারুণ মিঠে, খাবি রে তুই আয়। কুটুম পাখি, করিস নে আর ডাকা ডাকি, এসে আমার গায়ে। সুজি মামা গেছে পাটে, বসতে হবে আমায় পাটে, ডাকছে যে তোর মায়। ছোট্টবেলার পুতুল খেলা পাই না খুঁজে আর, খোকার হাতে স্মার্টফোন, গেম খেলে সময় করে পার। ওই আকাশে চাঁদের বুড়ি, কাটে না আর সুতা, সানডে মানডে হলিডেতে কাটে রঙিন ফিতা। মামার বাড়ির দুধ ভাত খুব বেশি নাই, বলে না কেউ আইরে তোরা মামার বাড়ি যাই। শুনছিলেন আমার স্বরচিত একটি শিশুতোষ ছড়া। কবিতা হোক মুক্তির স্লোগান, কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান। শখের কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের এ পর্বে আমরা যার কবিতা শুনব, কবি মোবারক হোসেন। তিনি জামালপুর থেকে সংযুক্ত হয়েছেন তার কবিতা পাঠিয়ে। আসুন কবি মোবারক হোসেনের স্বরচিত স্বকণ্ঠে আমরা কবিতাটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্বরচিত কবিতা আবৃত্তি করছি জামালপুর থেকে আমি মোবারক হোসেন। আমার কবিতার নাম ঘোড়ার ডিম। হতাশাতে বলতো ভাবা, এ সংসারে কষ্ট কবে যাবে, যেমন তুমি ছন্ন ছাড়া ঘোড়ার ডিম হবে। মায়ের মুখেই প্রথম শোনা আজব বস্তুর নাম, সেদিন থেকেই ভাবনা আমার, এমন বস্তুর না জানি কি দাম। হাঁসের ডিম আর মুরগির ডিমে মন ভরে না, ঘোড়ার ডিম খুঁজি, আবাল বৃদ্ধ কেউ দেখেনি জবাব সোজাসুজি। শেষ ভরসা ঘুরে ফিরে এলাম মায়ের কাছে, প্রশ্ন করি ঘোড়ার ডিমের এত সুনাম বাস্তবে কি আছে। বড় হলে সবই জানবে তবু বলে যায়, নামে আছে বাস্তবে নাই, মন্দ কাজে দাম খুঁজে পাই। এমনি এমনি জন্ম নেয় কেউ পেটে না ধরে, সুযোগ বুঝে ঠাঁই নিয়েছে বাঙালিদের ঘরে।
প্রিয় কবি বন্ধু, আমাদের কবিতা আসরে তৃতীয় পর্বের এখানেই সমাপ্তি। আপনারা যারা কবিতা আসরে কবিতা পাঠে সংযুক্ত হতে চান, আপনার নিজের লেখা নিজের কণ্ঠে কবিতা পাঠিয়ে সংযুক্ত হতে পারেন আমাদের শখের কবিতা। ফেসবুকে আমার আইডি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, ইনবক্স করতে পারেন, অথবা শখের কবিতা সাহিত্য আড্ডায় আপনি পোস্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আগামী পর্ব দেখার জন্য আমাদের স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। Producer Muhammad Nazrul Islam Sheikh.